এটা হচ্ছে নকল এবং সারা বাংলাদেশে মৌলভীবাজার থেকে এগুলো ছড়াচ্ছে, এগুলো আপনাকে দায়িত্ব নিতে হবে। এই যে পাশে রাখেন, পাশে রাখেন, দেখছেন? দেখেন এটার সাথে এটা তো মিললো না। আপনারা ব্যবসা করেন, আপনারা এটা মেনটেন করবেন না। এটা অ্যাকচুয়ালি পেপসিকো কোম্পানি ইম্পোর্ট করে, এখানে পেপসিও যে নকল প্যাকেজিং। আমরা চাই আপনাদের এই বাজারে কোনো নকল ওটস না থাকুক। দেখি আপনার এখানে ইয়া আছে কিনা, ওটস ওটস দেখেন একটু, নিচে আছে দেখছি, বের করেন। মূল্য তালিকা দেওয়া আছে, মূল্য তালিকা প্রদর্শন করা আছে। এটা নকল, এটা নকল। এইগুলো আরো আছে, বের করেন। আপনি এগুলো কোত্থেকে কিনেছেন? বাজার কোন জায়গা থেকে, নাম বলেন, রসিদ দেখান। রসিদ নাই, এটা তো নকল পণ্য। এই কথা বলেন, এই নকল পণ্য আপনি কেন বিক্রয় করছেন? নকল পণ্য কেন বিক্রয় করছেন? এটা প্যাকেজিং নকল করা, ভিতরে ওটস নাই এটার। এটার ভিতরে ওটস নাই, ওটস নিজেই একটা শস্য, অন্য কোনো শস্য দিয়ে বানানোর সুযোগ নাই। আপনারা তো ভোক্তা, আপনারা তো খাবার ক্রয় করে বাসার পরিবারের সদস্য নিয়ে খান, তো সেখানে যদি কেউ নকল পণ্য দেয় আপনাদের কেমন লাগবে? প্রতারণা করা হবে না আপনাদের সঙ্গে? তাহলে আপনি কেন ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন? আপনারাও একটু দেখেন, এটা অ্যাকচুয়ালি পেপসিকো কোম্পানি ইম্পোর্ট করে, এখানে আছে পেপসিও, পেপসিও। এই ধরনের পণ্য বিক্রয় করা যাবে না। আপনারা যখন বিক্রয় করবেন, আপনারা সাপ্লাই চেইনের একটা অংশ, আপনাদের মাধ্যমে ভোক্তাদের কাছে যাবে, আপনাদেরও কিছু নৈতিক দায়িত্ব আছে, বুঝতে পেরেছেন? যে নকল প্যাকেজিং, অন্যান্য ব্র্যান্ডের প্যাকেট অনুকরণ করার সুযোগ নাই। তো এটা যারা ক্রয় করবে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দায়িত্ব আপনার উপরই বর্তাবে। এটা হলো 500 টাকা। এটা কাটেন, এটা কেটে দেখেন, এটা কেটে ফেলেন, কেটে ফেলেন আপনি। এটা হচ্ছে নকল। অনেক এবং সারা বাংলাদেশে মৌলভীবাজার থেকে এগুলো ছড়াচ্ছে, এগুলো আপনাকে দায়িত্ব নিতে হবে। এই যে পাশে রাখেন, পাশে রাখেন, এই যে, এটা ধরেন, দেখছেন? দেখেন এটার সাথে এটা তো মিললো না। আপনারা ব্যবসা করেন, আপনারা এটা মেনটেন করবেন না। আমরা চাই আপনাদের এই বাজারে কোনো নকল ওটস না থাকুক। কেওড়া জল তো নিষিদ্ধ, স্লিপ থাকলেও রাখবেন না বাবা। কেউ নিষিদ্ধ মাল নিয়ে এসে স্লিপ দিলে রাখবেন আপনি? আপনারও তো কিছু দায়িত্ব আছে, চালাবেন না, বন্ধ করে দেন। ওটস কি এমন হয়? আপনিই বলেন। আপনি দোষ স্বীকার করেন, অপরাধ স্বীকার করেন যে নকল ওটস আপনার কাছে পাওয়া গেছে বা আপনি বিপণন করছেন। তাহলে পরবর্তী করণীয় কি আপনার? এই ধরনের পণ্য রাখা যাবে না, বিক্রি করা যাবে না। আপনি তো নকল পণ্য সংরক্ষণ করছেন না? তারপরে কেওড়া জলগুলো নিয়ে আসেন তো। কেওড়া জল নিয়ে আসেন। আপনি সংরক্ষণ করবেন কেন? আপনারা কেন সংরক্ষণ করবেন? সামনে নিয়ে আসেন। ক্যান্সার রোগীদের কেমোথেরাপি দেওয়া হয় না, কেমোথেরাপিতে যে কেমিক্যাল ব্যবহার করা হয় ওই কেমিক্যাল এখানে ব্যবহার করা হয়েছে। আর কোনো বিক্রি করবেন না। আর এখানে এটা কোনো ক্রমে আর বিক্রি করা যাবে না। হ্যাঁ, যাই হোক, প্রথমবার আপনার কাছে পাওয়া গিয়েছে, আপনারা এর পরবর্তীতে এই ধরনের ভেজাল পণ্য আর সংরক্ষণ করবেন না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 41 ধারা মোতাবেক আপনাকে 20,000 টাকা অর্থদণ্ড দেওয়া হলো, অর্থদণ্ড পরিশোধ করেন। আর এই কেওড়া জল এগুলো আর কখনোই রাখা যাবে না, বোঝা গেল বিষয়টা? আর ইম্পোর্টেড গুডস যদি কোনো কিছু আপনার কাছে থাকে যেগুলো আমদানি করা, সেগুলো আমদানিকারকের সিল অবশ্যই থাকবে।